Wow. Very good. পরোটার সাথে যদি লস্যি থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, আরে মিমিক্রি কোথায় গেল? মিমিক্রি আঙ্কেল রেশনের জিনিস আনতে গেছে। হয়ে কি হলো? আরে ও দাদা, আরে ওই চেয়ারটা তো আমার। এবার এটা আমার হয়ে গেল। খুব বদমাইশ লোক তো। ওহো, এই দেখো খোঁজি সিং বাবু এসে গেছে। আসুন আসুন। বলি ওরে আমার ঘাটের মরা, আচ্ছা খোঁজি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে কি পার্টিসিপেট করছো নাকি? হ্যাঁ হ্যাঁ খোঁজি সিং, এটা কি ধরনের মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ খোঁজি আঙ্কেলের এটা কোনো নতুন এক্সপেরিমেন্ট নয় তো যেটা ফেল করেছে? এটা কি করলে? আমার শার্টটা নষ্ট করলে। আমি তোমাকে ছাড়বো না। ওরে ওর আবার কি হলো? মনে হচ্ছে ও ওর খারাপ কাজের শাস্তি পেয়ে গেছে। কাকু পালাও এখান থেকে, সবকিছু গন্ডগোলে। পালাও! আমার থেকে দূরে যাও, আমি তরমুজ হতে চাই না। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। বেঁচে গেছি। বাঁচাও বাঁচাও। ওই ফান্টুস নগর হঠাৎ করে তরমুজ নগরে বদলে গেল কি করে? মনে হচ্ছে খোঁজি আঙ্কেলের কোনো এক্সপেরিমেন্ট ফেল করেছে, সেই জন্য খোঁজির মাথা তরমুজের মতো হয়ে গেছে, আর যার গায়ে ওই তরমুজের রস পড়ছে তার মাথাও তরমুজের মতো হয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! এরা শব্দ শুনে পিছু নিচ্ছে, সবাই শান্ত হয়ে যাও, কোনো রকম আওয়াজ করো না, আওয়াজ করলেই ওরা আমাদের দিকে আসবে। ওরে ঘাটের মরা! পালাও, কিন্তু কোনো আওয়াজ করো না। ওহো, আমি বারণ করছি না আওয়াজ করতে। ওরে ভাইপো, কিভাবে নিঃশব্দে পালাবো? দেখ কি হয়েছে। তরমুজ? এইবার তো খোঁজি সিং বাবু নিজেই নিজের এক্সপেরিমেন্টের শিকার হয়ে গেছেন। এবার আমরা কোথায় যাব? কাকু, আমার বিশ্বাস এই প্রবলেমের অ্যান্টিডোজ খোঁজি আঙ্কেলের ল্যাবে পাওয়া যাবে। আমাদের ল্যাব পর্যন্ত যেতে হবে। ভাইপো ঠিক কথাই বলেছে, কিন্তু খোঁজির ল্যাবে যাওয়ার রাস্তা তো ওই দিকে। ওই রাস্তায় তো আরো তরমুজওয়ালা মাথা আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে কি করব? আর এই তরমুজগুলো নড়ছে না কেন? কিছু তো গন্ডগোল আছে। কাকু, রাস্তায় যে তরমুজ পড়ে রয়েছে ওগুলো তরমুজওয়ালা মাথা নয়, সত্যিকারের তরমুজ। আরে বাহ, ফ্রিতে তরমুজ, খুব মজা হবে, সব নিয়ে নেব। পম্মি, ঠিক সময় এসে পড়েছো, বিনা পয়সায় তরমুজ পাওয়া গেছে, উঠিয়ে নি।
আরে না, আমিও হয়ে গেছে তরমুজওয়ালা মাথা। আরে ভাইপো, খোঁজির ল্যাব পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে এই তরমুজওয়ালা মাথাদের পেরোতে হবে, কিন্তু কিভাবে? দেখো, এই তরমুজওয়ালারা একে অপরের উপর আক্রমণ করছে না, এরা শুধু মানুষদের ধরে নিজেদের মতো বানিয়ে দিচ্ছে। যদি আমরা আমাদের মাথায় এই তরমুজগুলো বসিয়ে নিই তাহলে ওদের মতোই দেখতে লাগবে, তখন ওরা আমাদের আর কিচ্ছু করবে না। এখন সবাই খোঁজি আঙ্কেলের ল্যাবের দিকে চলো, এদের মতন আস্তে আস্তে হাঁটো। ওহো কাকু, তুমি তরমুজ উল্টো পড়েছো। আর হ্যাঁ, ওভার অ্যাক্টিং একদম করো না, ধরা পড়ে যাবে। বলি ওরে আমার ঘাটের মরা, তোর এত সাহস! আমার পুরো মেকআপটাই নষ্ট করে দিল। বাহাদুর, আয়না বের কর। আপনার মুখ তো একদম ঠিকঠাক আছে, খারাপ তো তরমুজ হয়েছে। দেখ, আমিও তো তোদেরই মতো একটা তরমুজওয়ালা মাথাই। বাহাদুর, বোঝাও রে। কাকু, আমি ভেতরে গিয়ে অ্যান্টিডোট খুঁজছি, কিন্তু এই তরমুজ মাথাওয়ালাদের দূরে রাখতে হবে। ওই তুই ভেতরে যা রে ভাইপো, আমি এদের সামলাচ্ছি। ওয়ে, আমার ভাইপোকে বিরক্ত করো না। ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়ো তরমুজ মাথারা। বেশি কথা বলে ফেললাম না তো? ওয়ে, ঠিক করে চলো। ওয়ে, যা পেছনে। না, পেয়ে গেছি অ্যান্টিডোট। ওহো, এখন তো পালানোরও আর কোনো রাস্তা নেই। আমি তো ওদের উপর হামলাও করতে পারবো না, এরা তো সবাই আমার বন্ধু। এখন ভাইপো, তুই শুধু একা আমায় বাঁচাতে পারিস। ওয়ে, ওয়ে না, ওয়ে না, ওয়ে না, না, ওয়ে। এবার করব তরমুজ মাথাওয়ালাদের দি এন্ড। ওহো, এখানে এত পলিউশন কেন? ফান্টুসনগরের বাতাস সাফ করতে হবে। হ্যাঁ, ফান্টুসনগর থেকে সব তরমুজ মাথাওয়ালাদের বিদায় করেছি। ওয়ে, আমার এই ভাইপো থাকতে ফান্টুসনগরের কিচ্ছু হতে পারে না। আজকে আমার মাথা তরমুজের মতো ঠান্ডা কেন লাগছে? ওই খোঁজি, এবার এক্সপেরিমেন্ট করবার আমাদের পালা। ধরো ওকে। পালাও! আর না!
আরে আরে বাইকটা একটু তাড়াতাড়ি চালা। আরে তুই তো জানিস নাকি স্টাইল ভাই জ্যাকেট না পরে কিচ্ছু কাজ করে না। যদি দেরি হয় তাহলে রাগ করবে। ও ও আরে এটা কি? এটা কোন ঝামেলা আমার সামনে এসে পড়লো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও, 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 কাকু ও, ও। এই কাপড় ডাইক্লিন হয়ে এসেছে, পিছনে অ্যাড্রেসের ট্যাগ থাকবে। ওয়ে ওয়ে এই জ্যাকেটটা তো কোনো স্টাইল ভাইয়ের মনে হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, পুরনো ফ্যাক্টরি। আরে পুরনো ফ্যাক্টরি তুই আশেপাশেই কোথাও হবে। চলো ওই স্টাইল ভাইয়ের জ্যাকেটটা বরং দিয়ে আসি। আরে এত পুরনো ফ্যাক্টরিতে এই নতুন জ্যাকেট কেন কেউ চাইবে? কাকু কিছু তো গন্ডগোল আছে মনে হচ্ছে। হ্যাঁ? কাকু দাঁড়াও, এখানে ডাঙ্কা ঢোলকি আর যোগাবরকে দেখলাম। আমি হলাম স্টাইল ভাই, ইন্ডিয়াতে ফেমাস। আজ এসেছি আমি ফান্টুস নগরে এটা ডিসাইড করতে যে ডাঙ্কা আর যোগাবরের মধ্যে কোন চোর এই শহরে রাজত্ব করবে। ফান্টুস নগরের পরবর্তী ডন তুমি হবে। যোগাবর ফান্টুস নগরে শুধু তুমিই রাজত্ব করবে। কাকু কি করছো? তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি। স্টাইল ভাই থাকে স্টাইলে। আমার জ্যাকেট এখন এলো না কেন? জানো তো নাকি জ্যাকেট না পরে আমি কোনো কিছু কাজ করি না। এই যে তুমি, ওই যে ওদিকে কোথায় যাচ্ছ? জ্যাকেটস গুলো এদিকে নিয়ে এসো। কাকু আমরা এই গুন্ডাদের যেতে দিতে পারি না। আমি এক্ষুনি আসছি, তুমি ওদেরকে আটকে রাখো, ওকে? বলছিলাম কি, যোগাবার স্টাইল ভাইকে ইমপ্রেস করতে হবে তো। যাও যাও। ও মনে হচ্ছে আগে তোমাকে কোথাও দেখেছি। এই জ্যাকেটের ওপর এত ধুলো কেন? যাও আরেকটা জ্যাকেট নিয়ে এসো। স্টাইল ভাই আমি আপনাকে একটা ভালো পরিষ্কার জ্যাকেট পরাচ্ছি। হিচকে এ কি ধরনের মজা করছো আমার সাথে? কাকু স্টাইল ভাইকে খোঁজি আঙ্কেলে দেওয়া এই জ্যাকেটটা পরাও আর তাড়াতাড়ি বাইরে এসো। চোর এখান থেকে। দাদা স্টাইল ভাই আপনাকে এই জ্যাকেটটা খুবই মানাবে। আমার এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে। স্টাইল ভাই থাকে স্টাইলে। স্টাইল ভাই আপনাকে ভীষণ স্টাইলিশ লাগছে। স্টাইলিশ নয়, সুপার স্টাইলিশ। ও দাদা স্টাইল ভাই আমি বরং বাইরে যাই। কাকু এটা খোঁজি আঙ্কেলের বানানো স্পেশাল জ্যাকেট। এখন তুমি বাইরে যা করবে স্টাইল ভাই ভেতরে সেটাই করবে। তাহলে শুরু করে দাও, চলো করে নি একটু মজা। আচ্ছা ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাবো যে একজন ইন্টারন্যাশনাল ডন নান চাকুকে কিভাবে স্টাইলে চালায়। ঢোলকি এই নানচাকু চালানো আমার কম্য নয়। কাকু শুরু করো ডিস্কো ডান্ডিয়া। আয়া কি হচ্ছে? ও ও এটা তো ডান্ডিয়া খেলার মতো, খুবই সহজ এটা। হিচকাও।
এসব ছাড়ো। আচ্ছা, একটা ডনকে সব সময়ের জন্য ফিট থাকতে হয়, বুঝলে? কাকু তোমার মর্নিং এক্সারসাইজ শুরু করে দাও। জানি না আজকে কি হচ্ছে, কিন্তু আমি যদি এদের বলে দিই যে আমি নিজের উপর নিজেই কন্ট্রোল করতে পারছি না, তাহলে এরা আমাকে একদমই সিরিয়াসলি নেবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের বলবো যে যদি পুলিশ তোমাদের পিছু নেয় তাহলে কি করা উচিত। মনে হচ্ছে স্টাইল ভাই আমাদের কোনো ইন্টারন্যাশনাল অ্যাকশন শেখাবে। কাকু এবার পুলিশ স্টেশনের দিকে দৌড়ানো শুরু করো। ওরে বুঝতে পেরেছি রে ভাইপো, কিন্তু দৌড়ানোর জন্য এনার্জি তো চাই রে চাই। এই দেখ, ইন্টারন্যাশনাল ডন পুলিশকে ভয় পেয়ে পালায় নাকি? এই সব চিন্তা ভুলে যা আর ওনার পেছনে দৌড়ানো শুরু কর। জানি না আজকে ঠিক কি হচ্ছে, আমি দৌড়চ্ছি কেন, হ্যাঁ? আর আমার কত গরম লাগছে। স্টাইল ভাইয়ের নিকুচি করেছে, হ্যাঁ। জ্যাকেটটাই খুলে ফেলি। এই জ্যাকেটটাও খুলছে না কেন এবার? ওহে কি করে খুলবে? যতক্ষণ না আমি আমার জ্যাকেট খুলে ফেলছি ততক্ষণ ওই জ্যাকেট খুলবে না স্টাইল ভাই। এবার বুঝেছি এই সব গন্ডগোল এই জ্যাকেটটার জন্যই হচ্ছে। সরি সরি, আপনার কোথাও লাগেনি তো? আপনার কোথাও লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? না 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 না, আমি একদম ঠিক আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এখন যাই। যখন তুমি জানতে পারবে যে আমি জ্যাকেট বদলে দিয়েছি তখন তুমি আসল মজা টের পাবে। এবার দেখো আমি কিভাবে তোমায় নিজের আঙ্গুলে নাচাই। এ কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওরে ভাই পরে আমায় বাঁচা রে। ওরে ভাইপো তাড়াতাড়ি আয় রে। ওহো কাকু মনে হচ্ছে জ্যাকেট এক্সচেঞ্জ হয়ে গেছে। ওয়ে 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 চলো। ঢোলকি আরো উঁচুতে লাফা। স্টাইল ভাইকে আমাদের খুশি করতে হবে। আরে দাঁড়াও হাঁদারামের দল, এইভাবে বাঁদরের মতো লাফানো বন্ধ করো। তোমাদের মধ্যে যে এই লোকটাকে আমার কাছে ধরে নিয়ে আসবে তাকে আমি ফান্টুস নগরের ডন বানিয়ে দেব। কাকাকে ধরতে হবে, এটা আমাদের বাঁ হাতের খেলা। চলো। ওরে ভাইপো, ওরা তো আমাদের দিকেই আসছে। তাড়াতাড়ি ঝটপট কোনো আইডিয়া বার কর। আইডিয়া! পালিয়ে যাবে কোথায়? কাকার কিছু হতে পারে নাকি? আহ!
তিনজনকে তো শুইয়ে দিলাম, এবার পালা স্টাইল ভাইয়ের। আহা, কোথায় পালাচ্ছ স্টাইল ভাই? আমাদের জ্যাকেট তো ফেরত দিয়ে যাও। আরে মাছি কোন দিক দিয়ে ঢুকলো? আরে বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। বলি ওরে আমার ঘাটের মরা, ও হচ্ছে সেই ইন্টারন্যাশনাল ডন যার কথা তুই বলেছিলি ভাইপো। চল, তোর সব স্টাইল আমি জেলে গিয়ে বের করছি, চল। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওয়ে হ্যাঁ রে ভাইপো। फंटूश नगर में है दो मत वाले, दिखते हैं भोले भाले पर है ये हिम्मत वाले। सब चोर चक्के इनके नाम से कापे, जब सामने आ जाए तो सारे रास्ता नापे। हमसे पंगा लेने का होगा बुरा नतीजा, बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा। चाचा और भतीजा, चाचा और भतीजा।